আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা 2025 সালে এসে যে সকল বন্ধুরা ভোটার হয়েছেন, ফিঙ্গার দিয়েছেন, ছবি তুলেছেন এবং চোখের ফিঙ্গার দিয়েছেন, তো সে সকল বন্ধুরা আপনার হাতে থাকা যে ভোটার স্লিপ, সেই স্লিপ দিয়ে কিভাবে আপনি আপনার অনলাইন ভোটার আইডি কার্ডের যে কপিটা সেটা কিভাবে ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়েছি। এবং যে সকল বন্ধুরা ডাউনলোড করতে পারছেন না, ডাউনলোড করতে সমস্যা হচ্ছে বা সার্ভার প্রবলেম দেখাচ্ছে বা যে কোনো সমস্যার কারণে আপনি ডাউনলোড করতে পারতেছেন না, তো কিভাবে আপনি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনি ডাউনলোড করতে পারবেন। কোনো সমস্যা অবশ্যই আপনি ডাউনলোড করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি আপনি এই ভিডিওটা ফলো করেন বা দেখেন। তো বেশি কথা বলবো না, চলে যাব মোবাইলের স্ক্রিনে। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিতে হবে। আর যদি আপনার বুঝতে সমস্যা হয় বা কোনো আপনার ভিতরে মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এই চ্যানেলটি এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, স্লিপ নাম্বার দিয়ে এনআইডি ডাউনলোড করার জন্য অলরেডি মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো মোবাইল থেকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনারা যে কাজটি করবেন, মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। দেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন এনআইডি ওয়ালেট। তো এনআইডি ওয়ালেট লিখে এরকম একটা আপনারা অ্যাপ্লিকেশান পাবেন। এই অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইল থেকে আপনারা ইনস্টল করে রাখবেন। আমি আগের থেকে ইনস্টল করে রাখছি। এটার কি কাজ আমি আপনাদেরকে একটু পরেই বলে দিতেছি। হ্যাঁ, তো আমি এখান থেকে হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন এনআইডি স্পেস SER এনআইডি সার্ভিস লিখে আপনারা সিম্পলি কী করবেন, সার্চ অপশানে ক্লিক করে দিবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি একটা গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে। তো আপনারা কী করবেন, এনআইডির ওপরে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে, এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস। তো এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর একটু লোড নেবে দর্শক বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই, নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন। আপনারা রেজিস্টার করুনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নাম্বার। এখানে কিন্তু আপনারা ভুল করেন, যার কারণে কিন্তু আপনারা এনআইডিটা আপনি ডাউনলোড করতে পারেন না। তো এখানে আপনারা কিভাবে এনআইডি ডাউনলোড করার জন্য ফুল মানে যেটা লিখতে হবে লিখবেন, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হুবহু এভাবে লিখলে আপনারা এই সমস্যায় আর পড়বেন না। তো আপনারা জাতীয় পরিচয়পত্র নম্বর বা অথবা ফর্ম নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ফর্ম নাম্বার দেবেন না, এখানে বড় হাতের যে কাজটি করবেন এনআইডি লিখবেন। এনআইডি লেখার পরেও কিন্তু আপনারা ফর্ম নাম্বার দিবেন না, এখানে কি করতে হবে, FN লিখতে হবে। হ্যাঁ, FN লেখার পরে আপনারা কি করবেন, এখান থেকে আপনার যে ফর্ম নাম্বার বা স্লিপ নাম্বার, সেই স্লিপ নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার এখানে কিন্তু কোনো পেজ রাখা যাবে না। হ্যাঁ, এখানে জন্ম তারিখ দিতে হবে। এখান থেকে আপনার জন্ম তারিখ বা জন্ম মাস বা জন্ম সাল দিতে হবে। আমি এখান থেকে কি করব, জন্ম তারিখ দিয়ে দিব 06, তারপরে 07, এখানে 2003 দিতে হবে। তার বয়স যেহেতু 2003 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড। সেই ক্যাপচার কোডটি আপনাকে এই যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান, এখানে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, তো আমি এখানে লিখে নিচ্ছি। আচ্ছা, ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে আপনি এখানে কি করবেন, সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান ঠিকানা তারা চাইতেছে। তো আমি এখানে তাদের বর্তমান ঠিকানা দিয়ে নেব। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিভাগ, তো আমি বিভাগের উপরে ক্লিক করে আমার যে বিভাগ সেটা দিয়ে নেব। আপনারা আপনারটা দিয়ে নেবেন। জেলাতে ক্লিক করে আমি আমার জেলা দিব এবং উপজেলাতে ক্লিক করে আমি আমার উপজেলাটা সিলেক্ট করে দিব, মানে থানা। স্থায়ী ঠিকানা যদি আপনারা ভিন্ন দিয়ে থাকেন ভিন্ন দিবেন, যদি একই দিয়ে থাকেন তাহলে একই দিবেন। তো আমার যেহেতু একই, তো আমি এখান থেকে একই দিব। আচ্ছা, সব কিছু দেওয়া যদি হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী যে অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য, এখানে মোবাইল নাম্বার দেখাইতেছে। তো এখানে যদি আপনারা চান যে এই ফোন নাম্বার আপনার কাছে নেই, তার জন্য কি করতে পারবেন, যোগাযোগের তথ্য পরিবর্তন। তো এখানে ক্লিক করলে আপনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। তো আমার মোবাইল নাম্বার চেঞ্জ করার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন OTP পাঠান, আমি এখানে ক্লিক করে দিব। এখানে একটু লোড নেবে। তো ওই সিমে একটা SMS চলে যাবে, সেই কোডটি এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমি এখানে সেই কোডটি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কোডটি বসিয়ে দিয়েছি। দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী অপশান, এখানে আমি ক্লিক করে দিব।
এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, ওখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এখানে চলে আসছে, ক্যামেরা চলে আসছে। তো এখানে যদি আপনি এনআইডি ওয়ালেট ডাউনলোড করে না থাকতেন তাহলে কিন্তু এরকমটা আসতো না। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে ফেস ভেরিফাই করে নিতে হবে। তো আমি ফেস ভেরিফাই করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, অলরেডি ফেস ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে যদি আমি ওকে অপশানে ক্লিক করি, রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাকে আবার সেই পেজে নিয়ে চলে যাওয়া হবে। তো আমি এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম মোহাম্মদ শাকিরুল ইসলাম। তো তার পুরো ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। আসার পর এখানে দুটো অপশান দেখতে পাবেন, এড়িয়ে যান, পাসওয়ার্ড সেট করুন। তো আপনি যদি পরবর্তীতে ঢুকতে চান তাহলে পাসওয়ার্ড সেট করে ঢুকতে পারবেন, তার ফেস ভেরিফাইয়ের দরকার পড়বে না। তো আমি পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না। এখানে এড়িয়ে যান যে অপশান দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন তার পুরো ডিটেলস এখানে চলে আসছে। তার এনআইডি নাম্বার দেখাইতেছে, সব কিছুই দেখাইতেছে। বিস্তারিত প্রোফাইল থেকে আপনারা বিস্তারিত প্রোফাইল দেখতে পারেন। তো আমি এখান থেকে নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এই অপশনটিতে আমি ক্লিক করে দিব সবার নিচে। তো এখানে ডাউনলোড করে দেওয়ার পর আমার ফোনে সম্ভবত অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তার এনআইডিটা। ডাউনলোডের প্রবলেম দেখাচ্ছে, আমি আসলে বুঝলাম না যে কেন ডাউনলোড হচ্ছে না। তো আমি আবারও ডাউনলোডের পরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ডাউনলোড এগেন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা আমি যে সমস্যাটা আমি দেখতে পেলাম, এখানে যদি আমি ক্লিক করে দিই শুধু ডিসপ্লেটা সাদাই দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি কয়েকবার ডাউনলোড দিছি, তো এখানে কোনো কিছুই আসতেছে না। তো আমি পরবর্তীতে কিভাবে পেলাম এটা আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশান, এই 3 ডট অপশান, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড একটা অপশান দেখতে পাচ্ছি এখানে। তো ডাউনলোড অপশানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি 4 বার ডাউনলোড দিয়েছি, অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আমার সামনে শো হয়নি। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে একটা এনআইডির উপরে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনআইডি খুব সুন্দরভাবে এখানে কিন্তু শো হচ্ছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন 2025 সালে এসে, তারা কিভাবে মোবাইলের মাধ্যমে অনলাইন থেকে এনআইডি ডাউনলোড করবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।